মসজিদের জায়গা দখল করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। আহত একই পরিবারের 2 মহিলা সহ 5 জন। আহত পরিবারের পক্ষ থেকে মিয়াপাড়া এলাকার একই পরিবারের 7 জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণী জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই মসজিদে ওই এলাকার দুলাল মিয়া কিছু জায়গার দান করেছিল। তাছাড়া বাকি জায়গাগুলি রয়েছে খাস জমি। অভিযোগ, ওই এলাকারই আবুল বাসার পরিবার নাকি সেই মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছে, যা নিয়ে গত কয়েকদিন যাবৎ তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে দুলাল মিয়া বারবার আবুল বাসার পরিবারকে সে জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। অন্যদিকে আবুল বাসার পরিবার সাফ জানিয়ে দেয়, সে জায়গা কারো ব্যক্তিগত নয়, খাস জমি বলে আমরা দখল করে বাড়ি নির্মাণ করেছি। আর তা নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। এদিকে আবুল বাসার পরিবার সে জায়গা ছাড়তে রাজি নেই। শেষ পর্যন্ত শুক্রবার সকালবেলা দুলাল মিয়ার পরিবার সহ তাকে জিজ্ঞাসা করতে আসলে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা সময় দুলাল মিয়ার সাথে আবুল বাসার পরিবারের হাতাহাতি রূপ নেয়। পরবর্তী সময় তার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। একদিকে দুলাল মিয়া তার পরিবারের শাহজাহান মিয়া, আলম মিয়া, কামাল হোসেন ও মনির হোসেন সহ তার 2 ছেলেকে নিয়ে এসে নাকি আবুল বাসার পরিবারের ওপর আক্রমণ চালায়, যার ফলে গুরুতর আহত হয় আবুল বাসার একই পরিবারের মহিলা আমেনা খাতুন ও সালমা খাতুন, কাদির মিয়া এবং বাবুল মিয়া। পরবর্তী সময়ে আহত পরিবারের লোকজনকে নিয়ে আসে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয় তাদের। পরে আবুল বাসার পরিবারের পক্ষ থেকে শাহজাহান মিয়া, দুলাল মিয়া, আলম মিয়া, কামাল হোসেন এবং মনির হোসেন সহ দুলাল মিয়ার 2 ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এইদিকে যদিও ওই এলাকার সমাজ নিয়ে পরবর্তী সময়ে তা মীমাংসার জন্য সমাজের সকলকে নিয়ে সভা করা হয়, কিন্তু আবুল বাসার পরিবার তা মানতে নারাজ, যা নিয়ে এক প্রকার তুমুল উত্তেজনা দেখা দেয় ওই এলাকার মধ্যে। মসজিদের বাউন্ডারি লিয়া তো মসজিদরা আছে না খাস জুত মিলেই আছে। তো আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে। তো তারা এই জায়গাটা বেড়া দিত চা, আমার বাড়িতে রাস্তা বন্ধ। তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই। তখন কইতেছে তুমি অন্য একটা বিকল্প রাস্তা করো। আমি কি এখন তো করলে হইতো না, রাস্তা তো লগে লগে হক করা যেত না, টাইম লাগবো, টাইম দিতে হইব। হ্যাঁ, তারা কোনো টাইম নাই। এই অপনের ভিত্তি আজকে সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব। আর এটাই লাস্ট দিয়া ফাইনাল ইয়া করে দুলার নিয়ে পেতেছে। তখন আমরা পেতেছি কি না, আমরা মানতাম না, মানতি না মানবে এটাছে পরের ব্যাপার। তখন সাজা নেওয়া উত্তেজিততা পেতেছে। তো উত্তেজিততার পর থেকে মনে করেন দুলালে ফোন দিছে মিস্ত্রিরা, এখন আইসের বাউন্ডারি কাজ টাজ কর। তখন তার ছেলে মেয়ে মনির হোসেন, কামাল হোসেন, আলম মিয়া, শাহজাহান মিয়া, তারপরে দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, দুলালের 2 ছেলে, তারা আইসিরা আমরা মারধর শুরু করছে। আর এই ওখানেই তারা এটার কাজ করবো এরকম করে এসে আমরা মারধর করে এসে দেন। আমরা কী করছে, আমরা 5 জন আহত হয়েছি। যেহেতু রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত, রাস্তাটা রাস্তাটা হচ্ছে সরকারের জায়গা, সরকারের খাসের জায়গা। এটা হচ্ছে মানে গিরিবের রাস্তার লগে আমরা রাস্তা। তো আমরা এখানে নামতাম গেলে এই রাস্তাটাই আমরা ব্যবহার করার লাগে, তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই। মানে রাস্তাটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, আমরা দখলে আছে। আর মসজিদেরও খাসের জায়গাতে আছে। আর খাস জুত মিলেই মসজিদে আছে। হ্যাঁ, আমরা কইছি তহসিলদার আনো, আমি নাই না সেটা মার্কে সেটা দেহ। মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে। সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি। যার নাম